আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার উপর এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা পাঠ করব। গতকালকে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত ও নবুয়াতের তাবলিগ, দ্বীনে হক তথা সত্য সুন্দর জীবন ব্যবস্থার স্পষ্ট ও খোলাখুলি ঘোষণা করেন। হক ও বাতিল পৃথক করা, ফাসাদ ও গুমরাহি মোকাবেলা ও উৎখাত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এবং তাকে এ ব্যাপারে জিম্মেদার ও দায়িত্বশীল বানানো হয়েছে যে তিনি দুনিয়ার তাবৎ জাতিগোষ্ঠী, ব্যক্তি, দল বা সম্প্রদায়কে, যাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরাও আছে, ইসলামের প্রকাশ্য ও খোলাখুলি দাওয়াত জানাবেন। এটা খুব ইম্পর্টেন্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আদিষ্ট করেন, যে জন্য পাঠিয়েছেন, দুনিয়ায় মুক্তির দূত হিসেবে পাঠিয়েছেন, তো তিনি কিন্তু আপনার আমার মতো রিয়েক্ট করবেন না। তিনি সব ব্যাপারেই হচ্ছে অন্যরকম আচরণ করবেন এবং তিনি আসলে সবার জন্যই মুক্তির দূত। হ্যাঁ, এখানে বলা আছে যে দাওয়াত দিবেন তিনি, মুসলিম কাফেরদেরকেও তিনি দাওয়াত দিবেন এবং দিয়েছেনও বটে, ঠিক না? এই কথা এখানে বলা আছে যে যারা যাদের মধ্যে ইহুদি খ্রিস্টান আছে তাদেরকেও আসলে ইসলামের প্রকাশ্য খোলাখুলি দাওয়াত জানাবেন তিনি। এই ব্যাপারে ওনাকে করা হয়েছে, ঠিক আছে? এজন্য তাকে বৃহৎ থেকে বৃহত্তর কুরবানি দিতে হোক এবং যত রকম কঠিন থেকে কঠিনতর বিপদ আপদের সমস্যার সম্মুখীন হতে হোক, এটি নবুয়াতের সেই মেজাজ ও রীতি পদ্ধতি যার উপর সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম সবসময় আমল করেছেন। মানে এই যে প্রসেসটা, এই ধারাবাহিকতাটা, এটা সব নবীদের ক্ষেত্রেই ছিল এবং সবাই এটা পালন করছে ঠিকঠাক, ঠিক আছে? করতে হবে। এই মেজাজ ও রীতি পদ্ধতি রাজনীতি ও নবুয়াতের রাস্তাসমূহকে পৃথক করে দেয় এবং আম্বিয়া কেরাম ও জাতীয় নেতৃবৃন্দের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করে। মৌলিক পার্থক্য এই কারণেই যে ধরেন খুব ভালো নেতা, ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব, সে কিন্তু খুব বেশি ধারস্থ হবে না যারা তাকে পছন্দ করে না তাদের কাছে, কিংবা যারা তার অপোজিট দলে আছে তাদের কাছে সে যাবে না খুব বেশি, কারণ জানে যে গিয়ে কোনো লাভ নাই। তার সাথে যদি খারাপ ব্যবহার করে সেও খারাপ ব্যবহার করবে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ডিফারেন্স। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদের সাথে এই বর্তমান বা আগেরও জাতীয় যে নেতারা ছিলেন কিংবা আন্তর্জাতিক যাই বলেন না কেন, ওই নেতাদের হচ্ছে একটা পার্থক্য জায়গা হচ্ছে এটা, যেখানে হচ্ছে তারা আলাদা হয়ে গিয়েছে। যে এখন নেতারা চাইলেও ওইরকম রিয়েক্ট করতে পারবে না যে একজন নেতাকে কেউ একজন অপমান করেছে এবং সে বুকে জড়িয়ে নেবে, এটা খুব রেয়ার, ঠিক আছে? এটা করলেও সে কিন্তু তার অপোনেন্ট টিমের মেম্বারদের কাছে যাবে না, ঠিক আছে? লোক দেখানো হতে পারে কাছাকাছি গিয়েছে, এরকম কিছু। সো এই জায়গায় হচ্ছে আলাদা টোটালি, নবীদের সাথে হচ্ছে তাদের সাদৃশ্য রয়েছে। আজকে আর পড়বো না, আজকে একটু অসুস্থ। সো ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে যদি বেঁচে থাকি বাকিটা পড়বো। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমার মতো পাপী বান্দাকে আল্লাহ কবুল করেন। সবার জন্য দোয়া রইল যারা দুনিয়া ত্যাগ করছেন অনেক আগেই এবং রিসেন্ট। আল্লাহ সবার কবর আযাব মাফ করুক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।